নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, তো তোমাদের আপকামিং ওয়ার্ড সেমিস্টার এক্সামিনেশান নিয়ে এবং তোমাদের যে সমস্যা বা চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলোর কিভাবে তোমরা সলিউশন করবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো দেখো, প্রত্যেকটা পলিটেকনিক স্টুডেন্ট যখন তারা প্রথমবার পলিটেকনিকে অ্যাডমিশান নেয়, সেক্ষেত্রে বেশ কিছু প্রবলেম বা চ্যালেঞ্জেস তাকে ফেস করতে হয়। সেটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। সবার প্রথমের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ আবার কি সমস্যা? ইংলিশ মেন সমস্যা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট হয় বিভিন্ন গভর্নমেন্ট স্কুল থেকে বা বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে কিন্তু পড়াশুনো করে আসে। ফলে তাদের ক্ষেত্রে ইংলিশে উত্তর লেখা বা উত্তরটাকে বোঝা অনেকটা কঠিনতর হয়ে ওঠে। তাছাড়া কলেজের স্যারেরা যেভাবে উত্তরগুলোকে ইংলিশে রেডি করেন সেগুলো অনেকটাই কিন্তু কমপ্লিকেটেড ভাষায় থাকে, যার ফলে স্টুডেন্টদের বুঝতে সেটা অনেকটা সময় লেগে যায়। ইংলিশের এই প্রবলেমটা কোনো কোনো স্টুডেন্টের কিন্তু 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কন্টিনিউ থাকে। যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা থাকে এর জন্য কিন্তু অনেকের ফার্স্ট সেমিস্টারটা খুব একটা ভালো হয় না। সেকেন্ড সেমিস্টার থেকে তারা আবার কিন্তু রিদিম পেয়ে যায়। একটা জিনিস তোমাদের বলে দিই, ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে গ্রামার এইসব কিন্তু খুব বেশি এফেক্ট পড়ে না। তোমার মানে স্পেলিং মিস্টেক্স এগুলো কিন্তু চেক করা হয় না। তোমাকে দেখতে হবে, ধরো তোমাকে স্নেলস ল লিখতে দিয়েছে, ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে, বা তোমাকে কেমিস্ট্রির ক্ষেত্রে রাদারফোর্ডস অ্যাটমিক মডেল ডেসক্রাইব করতে বলেছে। সেক্ষেত্রে কোনোভাবেই সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হবে না, কারণ তোমরা প্রত্যেকেই সেগুলো জানো। তবে সেখানে যদি স্পেলিং মিস্টেক থাকে বা গ্রামাটিক্যাল এরর থাকে সেটা আলাদা ব্যাপার। তবে সংজ্ঞা বা ডেফিনেশনের ক্ষেত্রে, আর টিকার ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিকভাবে যেখানে ল এবং অ্যাপ্লিকেশানস চলে, সেখানে অবশ্যই তোমাকে সেটা বাই ডেফিনেশান যেটা রয়েছে সেটাই লিখতে হবে। তুমি মন গড়া একটা ডেফিনেশান লিখলে কিন্তু হবে না, সেক্ষেত্রে তুমি পরীক্ষায় নাম্বার পাবে না। তো ইংলিশের প্রবলেমটা কিন্তু অনেক স্টুডেন্টের থাকে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে যাদের কিন্তু আর্টস স্ট্রিমটা পছন্দ হয়, অর্থাৎ তারা তোমার বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ লিটারেচার, জিওগ্রাফি এগুলো কিন্তু মাধ্যমিকের সময় যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়েছে, কিন্তু পক্ষান্তরে ম্যাথামেটিক্সের মতো সাবজেক্ট বা ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টের প্রতি তাদের দুর্বলতা থেকে গেছে এবং এখনও সেই দুর্বলতাগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে যখন তারা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে পড়াশুনো করছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য দেখো অলরেডি কিন্তু ক্লাসেস আনা শুরু করেছি। ম্যাথামেটিক্সের অ্যালজেব্রা সেকশনের অলরেডি তোমাদের 6টা ক্লাসও হয়ে গেছে ইউটিউবে, তোমরা অনেকেই জানো অনেকেই জানো না। দেখো আমি কিন্তু আমার কোর্স কোনো দিন প্রমোট করতে চাই না, কারণ দেখো এই কোর্সগুলো ফ্রি অফ কস্ট কোর্স, এমন নয় যে আমি প্রমোট করে কোটি কোটি টাকা কামিয়ে নেব, ঠিক আছে। আমি তোমাদের সুবিধার জন্য তোমরা যাতে বুঝতে পারো তোমাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু পড়াবার চেষ্টা করছি, ঠিক আছে। অনেক কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজে পড়ানো যায়, কিন্তু আমি শুধুমাত্র তোমরা যেটাতে বুঝতে পারবে সেই জন্যই কিন্তু আমি ক্লাসেস নেওয়া শুরু করেছি। তোমরা চাইলেই সেই ভিডিওগুলো দেখতে পারো, আবার অন্য স্যারের ভিডিও দেখতে পারো, পুরোটাই তোমাদের উপর। তোমরা কোথা থেকে ভালো বুঝতে পারছো সেটা কিন্তু তোমরাই ভালো জানবে। 3 নম্বর জিনিস, বেসিক্স ক্লিয়ার। ভাই তুমি যেখান থেকে পড়াশুনো করো, যে কোনো মাধ্যম থেকে পড়ো, অনলাইন অফলাইন যে কোনোভাবে, নিজের কিন্তু বেসিক্সগুলো ক্লিয়ার রাখো। আর নিউটনের প্রত্যেকটা সূত্র তোমরা প্রত্যেকে জানো, ছোটোবেলা থেকে পড়ে আসছো। নিউটনের সূত্র যেমন তোমাদের ধাতস্থ হয়ে গেছে, সেরকমই তোমাদের কিন্তু আরও কঠিনতম সূত্রগুলো পড়তে হবে। ভবিষ্যতে আরও তোমাদেরকে কিন্তু আস্তে আস্তে আমরা অ্যাডভান্স দিকে যেতে থাকবো, ঠিক আছে। ইউনিট, মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন মতো যেমন চ্যাপ্টার থাকবে তোমাদের, ঠিক আছে, সেমনি কিন্তু তোমাদের সেমিকন্ডাক্টর,
বা মডার্ন ফিজিক্সের মতো চ্যাপ্টারও কিন্তু থাকবে। ফলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল অবধি নিজেদেরকে তৈরি করতে হবে, এবং সেক্ষেত্রে সবার আগে তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা চ্যাপ্টারে একটা জিস্ট আছে, সেই জিস্টটা যতক্ষণ না তুমি ধরে নিতে পারছো ততক্ষণ কিন্তু তোমাদের সেই চ্যাপ্টার সম্বন্ধে বা সেই সাবজেক্ট সম্বন্ধে ভালোবাসা কখনোই জন্মাবে না। দেখো, তুমি যদি শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ছো, কিছু সাজেশন পড়ে তোমরা পরীক্ষায় পাস করে যেতে পারবে, কিন্তু যদি তোমরা ভাবছো ওভারঅল গ্রোথের জন্য বা সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে চাইছো, সেক্ষেত্রে তোমার কিন্তু কিছুটা সময় লাগবে, এবং সেই সময়টা তোমাকে সেই সাবজেক্টের প্রতি দিতে হবে। তবে গিয়ে তোমরা কিন্তু সেই সাবজেক্টে ভালো স্কোর করতে পারবে বা ভালোভাবে সেটাকে ধাতস্থ করতে পারবে। ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের মতো যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো যথেষ্ট কঠিন, নিউমেরিক্যাল বেস, সেখানে অনেক বেশি অ্যাপ্লিকেশনস রয়েছে, এক্সপ্লেনেশনস রয়েছে, প্রুফ রয়েছে। পক্ষান্তরে কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলসের মতো যে সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো অনেকটাই থিওরি বেসড, এবং সেগুলো তোমরা খুব সহজেই কিন্তু কম পড়েও নাম্বার ক্যারি করতে পারবে। আমি পক্ষান্তরে বললাম যে ম্যাথামেটিক্স বা ফিজিক্সের মতো সাবজেক্টে কিন্তু তোমাদের যথেষ্ট সময় লাগবে। আমি শুধুমাত্র এখন ফার্স্ট সেমিস্টারের কথা বলছি কেন, কারণ তোমরা এখন ফার্স্ট সেমিস্টারে রয়েছো সেই জন্য। তো আশা করব তোমরা এই যে আমি যে জিনিসগুলো বললাম সেগুলো তোমরাও রিলেট করতে পারছো। তোমাদের জীবনেও কিন্তু এই প্রবলেমগুলো আসছে, তো এইভাবে এই প্রবলেমগুলো যদি তোমরা সলিউশন করো, তোমরা অবশ্যই কিন্তু ফার্স্ট সেমিস্টারটা খুব ভালোভাবে এক্সামিনেশন দিতে পারবে, নিজেদিকে রেডি করতে পারবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।